আজ ইন্দপুরের বাংলা বিডিও অফিস থেকে ইন্দপুর পঞ্চায়েত সমিতির সার্বিক ব্যর্থতার প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল হয়। মিছিলটি ইন্দপুর বাজার পর্যন্ত যায়। মিছিল শেষে ইন্দপুর মণ্ডলের বিভিন্ন পঞ্চায়েতে নির্বাচিত পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের সংবর্ধনা জানানো হয়। ইন্দপুর মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি বিবেকানন্দ সাহানা সহ একাধিক প্রবীণ নেতৃত্বকে সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন জীবন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন মহাদেব খাঁ, মনীষা চ্যাটার্জি, ভগবতী প্রসাদ বাজরিয়া, বিবেকানন্দ সাহানা সহ অন্যান্য নেতাকর্মীরা। তৃণমূল সরকার একদম কমাতে চলে গেছে, যে সুইচ অন অফ করে দিলেই সরকারটা মরে যাবে। ঝুরঝুর করে পড়ছে। শুভেন্দু অধিকারী এসছেন, আমরা স্বাগত জানিয়েছি। 10 জন এমএলএ এসছেন, সিপিএম থেকে এসছেন, কংগ্রেস থেকে এসছেন, সিপিআই থেকে এসছেন, তৃণমূল থেকে এসছেন। আমাদের অনেক যারা পুরানো কার্যকর্তা এখানে রয়েছেন। আমরা সঠিকভাবে পার্টিকে ঠিকমতো রিপ্রেজেন্ট করতে পারছি না মানুষের কাছে, কারণ আমাদের মধ্যেও একটা দোটানা ভাব যে সবাই যদি চলে আসে আমরা কোন দিকে যাব, আমরা তো অচল অধম অপর হয়ে যাচ্ছি। চিন্তার কোনো কারণ নেই, ওল্ড ইজ গোল্ড। আমরাই পার্টির সম্পদ। এখানের পঞ্চায়েত সমিতিতে চরম নৈরাজ্য, টেন্ডার না করে কাজ হওয়া, বনসৃজন প্রকল্প থেকে আনফান ঝড়ের টাকা, চাল চুরি, বিভিন্ন ধরনের পঞ্চায়েত সমিতিতে দুর্নীতি চলছে। আমাদের সমিতির মেম্বাররা বারবার এখানকার এক্সিকিউটিভ অফিসার বিডিওকে বলেও কোনো ফল পাইনি। আমরা আজকে জনমত সংগ্রহ করার জন্য ইন্দপুর পঞ্চায়েত সমিতির সার্বিক ব্যর্থতার প্রতিবাদে বাংলা গ্রামে মিছিল করে ইন্দপুর বাজারে এলাম এবং আমরা বার্তা দিতে চাই লোকাল প্রশাসনকে, যদি এই করাপশন বন্ধ না হয় তাহলে জনগণকে নিয়ে আমরা ইন্দপুর পঞ্চায়েত সমিতি অচল করে দেব। একটি তৃণমূলের কুচক্রী বন্ধুরা অপপ্রচার করছেন যে বিবেক সাহানাকে দায়িত্ব থেকে হাটিয়ে দেওয়া হয়েছে। আমাদের পার্টিতে দায়িত্ব সবাইকার সব রকম সব সময় থাকে না, কিন্তু পার্টির একটি মেম্বার, উনি জেলা কমিটির মেম্বার আছেন। তাই আমরা যারা প্রবীণ কার্যকর্তা, এই হাওয়াতে অনেকেই বিজেপিতে আসবে, আমাদের লোকসভা নির্বাচনের পরেও অনেকে এসেছে, তারা হয়তো জানে না বিজেপির নীতি আদর্শ। তাই প্রবীণ কার্যকর্তা হিসাবে আমরা এখানে জেলার একাধিক নেতৃত্ব উপস্থিত হয়ে তাকে আমরা বরণ করলাম এবং সেই তৃণমূলদের বোঝাতে চাইলাম যে তোমরা যে প্রচার করছো বিবেক সাহানা পার্টির দায়িত্বে নেই, কিন্তু বিজেপি তাকে হৃদয় দিয়ে, মর্যাদা দিয়ে সম্মান জানায় এবং বিবেকদার সাথে এই এলাকার মানুষ আছে। এবং মূলত আমার এখানকার উদ্যোগ নেওয়ার মূল কারণ এটা ছাদনা বিধানসভার মধ্যে, এবং ছাদনা বিধানসভায় এবারে তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে পরাজয় ঘটবে। তাই তৃণমূল কংগ্রেসের একটা চক্র, এখানকার নেতা বিবেক সাহানা এবং আরেকটি এলাকা সিদ্ধেশ্বর কুণ্ডু, কমলপুরে যার বাড়ি, তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা, তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। তাই আমি ছাদনা বিধানসভায় দীর্ঘকাল কাজ করেছি, তাই আমাকে অনেকেই বলেছে দাদা আপনি উদ্যোগ নিয়ে এই কার্যকর্তাদের যদি সম্মান জানান তাহলে তৃণমূল কংগ্রেস অনেকটা ভীত হবে, সন্ত্রস্ত হবে এবং জনমানুষে একটা প্রভাব পড়বে। তাই আমরা আজকে বিবেকদাকে শ্রদ্ধা জানালাম এবং অটল বিহারী বাজপেয়ীর পুণ্যতিথিতে 25শে ডিসেম্বর ছাদনা বিধানসভার অন্তর্গত কমলপুরে, ওখানেও আমরা শিক্ষক সিদ্ধেশ্বর কুণ্ডুকে শ্রদ্ধা জানাতে যাব। বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ের রিপোর্ট, নূতন ভোর।